আল্লাহ বললেন কালবুহুম কালবুহুম কালবুহুম। কালবুন মানে কুকুর, হুম মানে আল্লাহওয়ালা ওলিদের কুকুর। বলে ওলি আল্লাহদের কুকুর, আমরা বলি কুকুর। হুজুরদের এলাকা চট্টগ্রামে বলে কুত্তা, বলে কুত্তা। হ্যাঁ, আমরা বলি কি কুকুর। আরে ওলি আল্লাহর দরবারে আল্লাহওয়ালা, নামাজি, রোজাওয়ালা, মেসওয়াকওয়ালা, ডিলা কুলুকওয়ালা, হক খানাওয়ালা দরবারে একটা লোকের কাছে একটা কুকুর পড়ে থেকে যদি জান্নাতি হতে পারে, আমরা তো মানুষ, কথা কোন ঠিক কিনা? আমাদেরকে নিষেধ করো কেন? বোঝা গেল তোমার ভিতর বেশি সুবিধা না। জীবন আছে তো মরণও আছে, যার জীবন নাই তার মরণও, যার জীবন আছে তার মরণ আছে। হে আমার পালগিরি হাই স্কুল ময়দানের মাহফিলের বন্ধুরা, পর্দানেশী মা বোনেরা গো, সকালবেলা রুহু আছে, বিকাল বেলায় নাই। বিকাল বেলা রুহু আছে, সকাল বেলা নাই। আমি এখন নামাজ পড়লে আমি সওয়াব পাবো, নিঃশ্বাস চলে গেলে আমি হাজার চেষ্টা করলেও একটা সেজদা দিতে পারবো না। নিঃশ্বাস চলে গেলে হাজার চেষ্টা করলেও আমি একটা রোজা রাখতে পারবো না। কবরে যাইয়া আমি হাজার ইবাদত করলেও দুনিয়ার ইবাদতের মতো সওয়াব পাওয়া যাবে না। আমার নবীজি বলেন, মানুষ মরে গেলে দুনিয়ার আমল তার বন্ধ হয়ে যায়। তিন প্রকারের আমল তার জন্য কবরে যাইতে থাকে। ওই তিন প্রকারের আমলের মধ্যে একটা হলো ইলমুন নাফিআ, উপকারী এলেম, যে এলেম দ্বারা জগতের মানুষ উপকার পায়। যেমন আল্লাহওয়ালা যারা এখানে তরিকতের সবক দিয়ে গিয়েছেন, যারা তরিকতের এলেম মানুষকে দিয়ে গেছেন, ওনারা এই কবরের মধ্যে শুইয়া শুইয়া আমাদের আজকের মাহফিলের বরকত পাইতেছে। ঠিক কিনা হুজুর? যাদের এলেম দ্বারা আমরা উপকার হচ্ছে, যারা আমরা পড়ে গেছে, আমরা এখন পড়তেছি, আমাদের ওস্তাদরা কবর থেকে সওয়াব পাইতেছে। মারহাবা বলবেন না? আরো জোরে। হে আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন, তোমরা কি জানো এই পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দানকারী কে? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানেন সবচাইতে বড় দানকারী কে। কারণ নবী গো আপনি বলেন। আমার নবী বলে সবচাইতে বড় দানকারী হলো আমার আল্লাহ। কে 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 বলেন না কে? আল্লাহ আমাকে কি দিছে? এই চোখ, এই নাক, এই হার্ট, এই কিডনি, পুরা বডির দাম কত? সুবহানাল্লাহ বলেন। তাহলে বড় দানকারী কে? বলে এরপরে দানকারী হইলাম আমি নবী। সুবহানাল্লাহ বলেন। কারণ নবী আপনার পরে বড় দানকারী কে? আমার নবী বলে যারা পৃথিবীতে এলেম রেখে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা এলেম দিয়ে যাবে, এলেম হাসিলের ব্যবস্থা করে যাবে, এই জন্য ইলমুন নাফিআ, কবর দেশের মধ্যে শুয়ে শুয়ে উপকারী এলেমের সওয়াব আপনি পাবেন। দুই নম্বরে পাবেন সাদকাতু জারিয়া, যেটা যেমন মাদ্রাসা দিয়ে গেলেন, খানকা দিয়ে গেলেন, মসজিদ দিয়ে গেলেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাট, যেটা দ্বারা মানুষ উপকার পায়, এমন কাজ সমাজে করে গেছেন, আপনি কবরে সওয়াব পাবেন। আর ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন। অনেকে মা বাবার কবরে যায় জিয়ারত করে না? আপনি যদি নামাজ 5 ওয়াক্ত পড়েন, কবরে পরে যায় জিয়ারত যদি নাও করেন, আপনার নামাজের মুসল্লা থেকে সওয়াব মা বাবার কবরে যাবে। কিন্তু এমন কপাল পড়া পুত্র দেখছি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কিন্তু রোজা আইলে হুজুরের সাথে দাওয়াত দিয়া কবর জিয়ারত করায়। কথা কয় না? 5000 হুজুর যদি কবরে পড়ে খাড়ায়া তাই, আপনি ফুলায় নামাজ না পড়লে বাবা সওয়াবটা পাইব কি? কথা কয় না? পাবে। এই জন্য প্রত্যেকটা ছেলে তার নামাজের সেজদার সওয়াবগুলো বাবাই পাবে। প্রত্যেকটা মেয়ের নামাজের সেজদার সওয়াব এখানের একটা অংশ মায় পাবে। কারণ এই ছেলেটাকে ওয়ালাদুন সালিহুন, নেককার ছেলে বানাইছে বাবাই। এই নেককার সন্তান যত নেকের কাজ করবে, এটা একটা সওয়াব কবরে যাইতে থাকবে। এই যে আমি আর আপনি আজকে নেকের কাজগুলো করতেছি, এটার নাম হলো ইসালা সওয়াব, মানে সওয়াব পৌঁছানোর মাহফিল। এখান থেকে সওয়াব যাবে কবরে। একটু জবানটা বড় করে কন্যা মারহাবা। তাহলে আমাদের মৃত্যু আছে, মৃত্যু কনফার্ম। পৃথিবীতে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে।
কেউ বলে এটা জায়েজ, কেউ বলে ওটা জায়েজ। কিন্তু মৃত্যু যে আছে, মানুষ যে মরে যাবে, এটা নিয়ে কারো কোনো একতলাফ নাই, কারো কোনো দ্বন্দ্ব নাই। এই কথা বলেন ঠিক কিনা? ইহুদিরা বলে মরণ আছে, খ্রিস্টানরাও বলে মরণ আছে, মুসলমান হিন্দু বৌদ্ধরাও বলে মরণ আছে। পৃথিবীর যত মানুষ আছে সবাই বলে মৃত্যু আছে। এটা কনফার্ম, এবং আমাদের মধ্যে প্রমাণও আছে। আমার দাদা ছিল নাই, বাবা ছিল নাই, আমিও থাকার কোনো সুযোগ নাকি আছে? নাকি আছে? আল্লাহ বলেন লা ইস্তাখিরুনা সাআতান, একটা মুহূর্ত তোমাকে দেরি করবে না মৃত্যু যখন আসবে। একটা মুহূর্ত দেরি করবে না মৃত্যু যখন আসবে। যখন মরণ আসবে তখন তুমি মৃত্যুর কাছে ধরা দেওয়াই লাগবে। হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এই হাদিসখানা বুখারী শরীফের মধ্যে আছে, আবার মুসলিম শরীফের মধ্যেও আছে। এই হাদিসখানার মধ্যে আল্লাহর নবী নিজে ঘোষণা দিয়েছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু। আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করাকে যেই ব্যক্তি পছন্দ করে, আল্লাহ তাকে সাক্ষাৎ দিতে পছন্দ করে। সুবহানাল্লাহ। আপনারা এবার বলেন, আল্লাহর কাছে আমরা যাওয়া লাগবে কিনা? কথা কয় না। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমার আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা, যে ভয় করবে, যার অন্তরে ভয় থাকবে, মাকাম রাব্বিহি, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এই ডর যার অন্তরে থাকবে এবং সেই ভয় রেখে যিনি ইবাদত করবে, আল্লাহ বলেন জান্নাতান, ওই ব্যক্তি একজন কিন্তু জান্নাত পাবে দুইটা। একজনের দুইটা জান্নাত পাবে। জান্নাতুন একটা বেহেশত, জান্নাতান দুইটা বেহেশত। এবার আপনারা বলেন, আমরা বেহেশত চাই? সবাই তো চাই নাকি? বেহেশত চাইতে হইলে আল্লাহর ভয় অন্তরে রাখা লাগে। এবার আপনারা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যদি এটা দাবি করে থাকেন, যদি আজকে এই মাঠে একজন শিল্পী আইনা দুইটা গান গাওয়াইতো, মানুষ কি এরকম হইতো না আরো বেশি হইতো? কথা কর না, কত বেশি হইতো? আম্মু দেশক গড়ির ফোনা, গড়ির ফোনা মানে টাকি মাছের ফোনা যেরকম পুকুরে খালের মধ্যে শুধু মাথাগুলো দেখা যায় বিড়বিড় করে, মনে এত মানুষ হইতো, আরো বেশি হইতো দুই একখান গান শোনার জন্য। কিন্তু কোরআনের দরস হচ্ছে, হাদিসে পাকের দরস হচ্ছে, এখানে মানুষ আসতে চায় না। এটা কি কিয়ামতের আলামত নয়? কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করে, আল্লাহ তার সাক্ষাৎকে পছন্দ করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি বলেন, হে জগতের মানুষ, তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎকে পছন্দ করবা। আল্লাহকে বাদ দিয়ে আর কারো ইবাদত করা যাবে না। লা তুশরিকু বিল্লাহি শাই, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। একমাত্র আল্লাহর ইবাদত। ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন, আল্লাহ বলে আমাকে সিজদা করো, আমাকে রুকু করো রুকুকারীগণের সাথে। সবাই আওয়াজ তুলে বলতে হবে, সিজদা পাওয়ার যোগ্য মালিক কে? সবাই কয় নাই কে? আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে সিজদা করা যাবে না। কোন পীর সাহেবকে সিজদা দেওয়া যাবে না, কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, কোন মানুষকে সিজদা দেওয়া যাবে না, চন্দ্র সূর্যকে সিজদা দেওয়া যাবে না, গাছপালাকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদা পাওয়ার মালিক আমার আল্লাহ। কে কে কে? আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কাউকে সিজদা দেন, বুঝবেন আপনার তৌহিদ শেষ, আপনার একত্ববাদ আল্লাহকে মানতে পারেন নাই। ভাই সাহেব আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন লোক আসলো। আয়েশা বলে, নবীজি গো, আপনি এমন একটা জিনিস আমাকে দেখান
আশ্চর্য ঘটনা ঘটান, যেটা দেখে আমার ঈমানটা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ঈমান আরো মজবুত হবে এমন একটা জিনিস আপনি আমাকে দেখান। আল্লাহর হাবিব বললেন, ওই যে একটা গাছ দেখা যায়, তুমি গাছকে যা খবর কও, এরে গাছ তোমাকে দিনের নবী ডাকে। এই লোকটা মনে করছে গাছকে খবর করলে গাছে কি শুনবে নাকি, আর ডাকলে কি হবে, বলে আমার কাছে আসতে বলো। লোকটা ভক্তি সহকারে যায় বলল, গাছ তোমাকে নবীজি ডাকে। এ কথা বলতে দেরি পুরা গাছ মূল সহ উঠে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ কি সকালে কইবেন? আরো জোরে। আচ্ছা, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমার মতো বলে, আছে কিনা? আছে কিনা? আচ্ছা, ওরা কি এরকম যদি বলে, তার ছাত্রকে যদি বলে এই গাছটাকে বলো আমি ওস্তাদ ডাকতেছি আমার কাছে যেন আসে, ছাত্র কইবা আপনি কি পাগল হয়েছেন? আপনার ডাকে কি গাছ আইব না? ছাত্র নিজেই জানে তার হুজুরের দৌড় কদ্দুর, কথা কন ঠিক কিনা? আর আমার নবীর দৌড় কতটুকু সাহাবায়ে কেরাম জানতেন। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাতে হাদিস, قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই জগতের সাহাবীরা রে, আকিমুর রুকু ওয়াস সুজুদা, তোমরা রুকু সিজদা ঠিকমতো দিও। এখন সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায় যে আল্লাহর নবী তো সামনে ইমামতির জায়গায়, আমরা হলাম পিছনে, আমরা রুকু সিজদা ঠিকমতো দেই কি দেই না, ইমাম সাহেব কেমনে জানবে? কথা বুঝেন নাই? জামাতের টাইমে মুসল্লির রুকু কেমন হয়েছে ইমান কি বুঝিনি, ইমাম তো সামনে। সাহাবায়ে কেরাম কিন্তু মনে মনে কি জল্পনা কল্পনা, আমার নবীজি সাহাবায়ে কেরামের মনের গতি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন না? নবীজি সাথে সাথে বলেন, ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি আও যাহরি আও কামা আলাইহিস সালাম। আমার নবীজি বলেন, শোনো, আল্লাহর কসম দিয়ে বলি, ফাওয়াল্লাহ এখানে ওয়াটাকে ওয়া কসমিয়া বলা হয়, আল্লাহর কসম, ইন্নী হরফে মুসাব্বা বিল ফিল, নিশ্চয়ই আমি, লা রকমের লামে তাকিদ, এটা গ্রামার যারা মাদ্রাসা পড়ে এরা বুঝবে, অবশ্যই আল্লাহর কসম, নিশ্চয়ই অবশ্যই আমি নবী সামনে তাকায় নামাজ পড়লো, পিছনেও দেখি। আপনাদের পালগিরির খতিব সাহেব হুজুর যদি এই ওয়াজ করে শুক্রবারে যে আজকে জুমার নামাজে জামাতের টাইমে তো আপনাদের রুকু সিজদা ঠিক মতো হয় নাই, আমি খেয়াল করছি, হুজুরে দেখাইব কেরামতি, সকালে দেখবো নাই ইমামতি। কারণ আমাদের দেশের মানুষ নামাজ পড়ক আর না পড়ক, হুজুর কেমনে খেদান লাগে এই আন্দোলন জানে। কইব হুজুর সিটিং, হুজুর সামনে নামাজ পড়ে নাই, আমরা রুকু সিজদা করছি কিনা হুজুরের পিছে তাকাইছে নামাজ অবস্থা। কথা কন ঠিক কিনা? মানে আমাদের হুজুরের দল কত আমরা তো বুঝি, আর আল্লাহর হাবিবের দল কতটুকু সাহাবায়ে কেরাম বুঝতেন। কোন সাহাবী প্রশ্ন করে নাই। রাসূল পাক যখন বললেন, ফাওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বলি আমি সামনে যেমন দেখি পিছনে দেখি, কোন সাহাবী প্রশ্ন করে কেউ সাহাবায়ে কেরাম জানে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আমার নবী সামনেও দেখে পিছনেও দেখে। এটা সাহাবায়ে কেরাম জানে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন এক নবীর স্ত্রী যিনি কাছে যেমন দেখে দূরেও তেমন দেখে, সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে, আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। আমরা কি আন্ধারে দেখিনি? কারেন্ট চলে গেলে খাটের থেকে নামতে যাই পড়ে যাই। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার নবী আলোতে যেমন দেখে আধারেও দেখে। এ কথা বলছেন কে? নবীর স্ত্রী আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল পাকের বৈশিষ্ট্য সম্বন্ধে নবীর স্ত্রীদের চাইতে কি আমরা বেশি জানি? আমরা বেশি জানি? নবীর স্ত্রী আম্মা আয়েশা বলেন, আমার নবীর দেহ মোবারকে এমন খুশবু ছিল, এমনকি স্বয়ং আশরাফ আলী থানভী সাহেব ওনার নসরুদ্দীপ কিতাবের মধ্যে লেখছে যে রাসূল পাক যখন সকালবেলায় কোনো রাস্তা দিয়ে যাইতেন, সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় নবীজির দেহ মোবারকের খুশবু থাকত। দেহ মোবারকের সুঘ্রাণ রাস্তায় থাকত। সেই নবীর উম্মত আমরা, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, মৃত্যু মানুষের হবে কনফার্ম, কিন্তু মানুষগুলো বড় বিপদের মধ্যে আছে।
বড় ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যেমন আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফিল খুসর, আমি আসরের টাইমের কসম খাইয়া বলি নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযিনা আমানু, এক নম্বর ইমানদারের কোনো ক্ষতি নাই। ওয়া আমিলুস সালিহা, নেক কর্মওয়ালার কোনো ক্ষতি নাই। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরে, যারা হকের কথা হকের উপদেশ দেয় আর আছে তাদের কোনো ক্ষতি নাই। যারা ধৈর্য আছে এবং ধৈর্যের উপদেশ দিবে তাদেরও কোনো ক্ষতি। সুবহানাল্লাহ কোন। এখন এই চারটা জিনিস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরে, এটার তাফসীর রুহুল বায়ানে লেখা আছে ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমানদার। আমানা আবু বকর সিদ্দিক, সুবহানাল্লাহ কোন। আবু বকর সিদ্দিকের মতো ঈমানদারের কোনো বিপদ। এখন আসেন না, আবু বকর সিদ্দিকের ঈমান কেমন? সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঈমান ছিল যে আমি নবীর শ্রেষ্ঠ সাহাবী। আল্লাহর হাবিব নবীকে বলছে তুমি আমার দুনিয়ারও বন্ধু জান্নাতেরও বন্ধু, সুবহানাল্লাহ বলো। সেই শ্রেষ্ঠ সাহাবী আমার নবীর হাতে ধরে হুদাইবিয়া নামক জায়গায় বয়াত গ্রহণ করেছে। বুঝা গেল শ্রেষ্ঠ সাহাবী যদি ফির ধরতে পারে, তোমার ফালগিরির লোকের কি সমস্যা? তুমি কেন বলো ফির ধরা দরকার নাই? বুঝা গেল তুমি ভালো জায়গায় যাও নাই, তুমি কার সাথে জানি মিশছ, সে কি জানি খায়। কথা কয় না কা? সে কি জানি খায় উল্টা পাল্টা কথা বলে। আমার বাড়ি তো নলুয়া, কোথায়? আমার দোস্ত শিবন মাস্টার সাহেব পালগিরি হাই স্কুলের শিক্ষক, আগানিয়া হাই স্কুলের শিক্ষক, বারবার ফোন দেয় কদ্দুর, আমি কাইতেছি। দোস্ত মানুষ তো খুবই মায়াবী মানুষ। আপনারা বলেন, সত্য করে বলেন, নলুয়া আমি আছি, হুজুরতে এলাকা ঘন ঘন আসে। আমরা যেই কথাগুলো বলছি, যদি ফালগিরি কোনো বাহাদুর থাকে যে ফির ধরা দরকার নেই এরকম চ্যালেঞ্জ করতে পারে, আমি আছি। হুজুর আপনি আছেন না? আপনারা আসেননি আমার সাথে? কোন আন্দি আছেন? হুদে একটু করে গেবেন নাই। আসেন আসেন আসেন, ফির ধরতে হবে। বর্তমান যুগ ফিতনার যুগ, আপনাকে কে কোন দিকে টাইনা নেয় বলা মুশকিল। কথা কোন ঠিক কিনা? এই জন্য সত্যিকার একজন শায়েখের মাধ্যমে আপনি আল্লাহ ওয়ালাদের পথে থাকতে হবে। যেমনটি আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে নেয়ামত প্রাপ্ত বন্দাগণ অর্থাৎ নবী রাসূল আউলিয়া কেরাম যেই রাস্তা। আবার একটু পরে আবার আমগরে হুঁশিয়ার করছে গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ। গায়রিল মাগদুব বুঝছেননি? আল্লাহ যেই রাস্তা তোমার গজব পড়ছে। মাগদুব মানে গজব, অভিশাপ। আপনারা কন্যা তার উপর গজব পড়ছে, বলেন না? ও খোদা, যেই রাস্তা তোমার গজব পড়ছে ওই রাস্তা আমরা চালাতে, গজব কোথায়? এই গজব মানে বুঝাইছে ইহুদি সম্প্রদায়। ইহুদি সম্প্রদায়ের রাস্তা আমাদেরকে চালাইও না। এখন ইহুদি সম্প্রদায়, আমাদের দেশে কি ইহুদি আসেনি? ওই রাস্তা কোথায় আছে? ইহুদিদের দালাল বাংলাদেশে আছে। আরে কথা কয় না? ইহুদিদের কি আছে? ইহুদিদের সাথে মুসলমানদের কোনো দ্বন্দ্ব নাই। মুসলমানদের ইহুদিদের সাথে একটাই মাত্র দ্বন্দ্ব। কোরআনুল কারিমে 133টা আয়াত আছে ইহুদিদের বিরুদ্ধে। ইহুদিরা 33টা আয়াত শনাক্ত করে সৌদি বাদশাকে বলেছিল, তোমরা কোরআন শরীফ থেকে এই 133টা আয়াত বাদ দিয়ে দাও, তোমাদের সাথে কোনো শত্রুতা আমি থাকবে না। নাউজুবিল্লাহ কর। সৌদি বাদশাহ বললেন, এটা হলো আলেম ওলামার কাজ, এটা আমার দ্বারা সম্ভব নয়। কোরআনের একটা আয়াত কি বাদ দেওয়া সম্ভব? কথা বলেন না। পারবেন? পারবেন? এই কোরআন নাজিল হইছে আমার নবীর উপরে, আর আমরা কলমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ইহুদিরা আমাদের এই কলমাকে মানতে চায় না, আমার নবীকে আখিরি নবী মানতে চায় না। শুধুমাত্র তারা লা ইলাহা বুঝে,
মোহাম্মদ রাসূলুল্লাহ বুঝতে চায় না। ইহুদিরা কিন্তু আল্লাহকে মানে, মোহাম্মদ রাসূলুল্লাহকে মানতে চায় না। এখন মুসলমান মোহাম্মদ রাসূলুল্লাহ মানে, এই জন্য মুসলমানদেরকে বিভিন্ন কলা কৌশলে মার দেওয়ার চেষ্টা করছে, মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু আপনারা বলেন তো বাজান, সারা পৃথিবীতে ইহুদিরা যত মুসলমানকে যত জায়গায় আক্রমণ করতেছে, ফিলিস্তিন সহ, আজ পর্যন্ত একজন মুসলমানও কি বলছে আমি মোহাম্মদ রাসূলুল্লাহকে ভুলে যাব? বলছে? কিন্তু আমাদের দেশে শায়েখ নামক কিছু মৌলবী মসজিদের মধ্যে আল্লাহর নামের সাথে মোহাম্মদ নাম সহ্য করতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ লিখবে, মোহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, এরকম ফতুয়া দিছে এবং অনেক জায়গায় কলমা ভেঙেও ফেলছে। এরকম প্রমাণ আছে কিনা বলেন? তাহলে আমরা সকল হুজুরের শুরুতে ইহুদিদের দালাল বাংলাদেশে দেখতে পাইছি। এই কথা বলা ঠিক কিনা? আর এই কথাগুলো যদি প্রমাণ দিতে না পারি তা আপনারা আমার বিচার করেন, এগুলো সব প্রমাণিত যা বলছি। ভাই সাহেব বন্ধুরা আমার, এই ইহুদিরা হইল গায়রিল মাগদুবে, তাদের উপর আল্লাহর গজব পড়ছে। তারা সারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে, ফাসাদ সৃষ্টি করছে, মারামারি করছে, মানুষ মারছে, দেশ ধ্বংস করছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন গায়রিল মাগদুবে আলাইহিম, এরপরে বলে ওয়ালাদ-দাল্লিন। দাল্লিন বুঝছেন? দালালি থেকে, আল্লাহ যারা দালালি করে এদের থেকে আমগরে বাঁচা। বলেন আমগো দেশে দালাল আসেনি? দালালের সুরুত কি বলেন তো? এতে ব্যাকের লগে থাই সবার সাথে গৃহস্থের বাজারও যাই, দালাল গো আমরা আগে নাকি বাবা, হ্যাঁ দালাল গো আকার ইঙ্গিত হলো আঙ্গুলের মধ্যে, কেমনে কেমনে টোয়াটাই দেয় করতে দিলে হাতে বুঝি যায়। কথা কয় না? দালাল গো কৌশল কোনানো, গৃহস্থের দাম এইটা এইটা নেন, ওই হাতারে একটা ইঙ্গিত আকার ইঙ্গিত থায়। কথা কন না? 2,000 5,000 একটা আকার ইঙ্গিত, একটা গ্যাপ থাকে। এখন এই দালাল গো উদ্দেশ্য কি দেখেন? এই দালালরা কি করে? এই দালালরা কি বলে? ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। যখন তারা ইমানদারের কাছে যায়, যে বলে আমান্না, আমরা ঈমান আনছি, ভালো, টুপি আছে, পাগড়ি আছে, দাড়ি আছে, ঢিলাকুলুক আছে, মেসওয়াক আছে, সব আছে, নামাজ আছে, রোজা আছে, ইমানদার। ওয়াইজা লাকুল্লাযিনা ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, প্রথম বলে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম। নাউযুবিল্লাহ কইতেন না? যখন ইমানদারের কাছে যায়, হুজুর আমি তো আপনাদের সাথে মুসলমান, আমি ইমানদার। আর ওয়াইজা খালাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে গোপনে মিশে, ক্বালু ইন্না মাআকুম, ওখানে যায় আমরা তোমার লগে আছি। কথা বুঝেন নাই? আমাদের সেরকম বহু সিটিং আছে। কথা কয় না? জোরে বলেন না? এই বাড়ির যাইয়া খাড়ায় মিলাদ পড়ন লাগবো, এমন তো আমলো লগে খাড়ায় খাড়ায় মিলাদ শরীফ পড়ে। আবার আরেকবার যাই হ্যাঁ না বইন না বাড়ি, আরে আপনাকে লগে আসি তো, বইয়ে বইয়ে পড়ি। এটা কি সিটিং ননি? আরেক কথা কর, সিটিং ননি। যায় জলে তুই একটা পড়বি, হয় বইয়া নয় খাড়ে, তুই দুইটা গেলি গেলি গা। কোরআন শরীফে সূরা একটা মুমিনুন, সূরা আর একটা কাফিরুন, আরেকটা সূরা আছে মুনাফিকুন। কথা কয় না? মুমিন চিনা যায়, কাফির চিনা যায় গো, মুনাফিক চিনা যায়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কথা আমার না কোরআন শরীফের? আমার আল্লাহ বলে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, অনেক মানুষ আছে নবীর কাছে আইসা বলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালের প্রতিও ঈমান এনেছি। আল্লাহ ফতুয়া দেয় ওয়া মা হুম বিমুমিনিন, একটাও মুমিন না তারা, একটাও। টুপি দাড়ি পাগড়ি লইয়া নবীর কাছে আইসা তো ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনছে, পরকালের প্রতি ঈমান আনছে। আল্লাহর প্রতি ঈমান আনা ভালো কাজ নিঃসন্দেহে, কথা বলেন ঠিক কিনা?
আবার পরকালের প্রতি ঈমান আনা ভালো কাজ, নিঃসন্দেহে কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে মানছে ভালো কাজ, পরকালকে মানছে ভালো কাজ, এই দুইটা ভালো কাজ করার পরেও তারা মুমিন হইল না। আল্লাহ ফতোয়া দেয় তারা মুমিন না। তার কারণটা কি? এই আয়াতের তাফসীর যদি পড়েন, তাফসীর রুহুল বয়ানের একটা ইংরেজি ট্রান্সলেশন কিতাব বাইরে এসে ইন্ডিয়া থেকে, দ্য ডিসক্রিপশন অফ দ্য হোলি কোরআন পাবলিশড ফ্রম ইন্ডিয়া, এখানে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা আছে, ও আল্লাহ, এরা আল্লাহকে মানলো, পরকাল মানলো, মুমিন নয় কেন? আল্লাহ বলে, ও মাই প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইউ আর মিডল সেন্টার ফর টু সাইড, ওয়ান সাইড লর্ড অ্যান্ড আদার সাইড আফটার ডেথ। নবী গো, আপনি তো হলেন দুই দিকের মধ্যমণি। আল্লাহকে পাইতে আপনাকে লাগবে, পরকাল পাইতে আপনাকে লাগবে। এই ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে মানে, পরকাল মানে, আপনি নবীর রিসালাতের স্লোগান দিতে চায় না, এজন্য ওয়ামা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। কিয়ামত পর্যন্ত এরকম বহু মানুষ আসবে, আল্লাহর স্লোগান দিবে, দিন ইসলামের স্লোগান দিবে, নিজের মাদ্রাসার স্লোগান দিবে, নিজের হুজুরের স্লোগান দিবে, নারায়ে রিসালাতের স্লোগান মুখ দিয়ে আসবে না। এরা কি মুমিন হইতে পারে? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, হযরত মাওলানা আবু হাশিম মিয়াজি সাহেব। এই শুনেন, এবার বলেন, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ। দিন ইসলামের স্লোগান ঠিক আছে, নারায়ে তাকবীর স্লোগানও ঠিক আছে, সাথে নারায়ে রিসালাত লাগবে না? ইহুদিদের সাথে আমাদের দ্বন্দ্ব তো তাকবীর নিয়ে নয়, পরকাল নিয়েও নয়, কারণ তাদের তৌরাত কিতাব ব্যান্ড হয়ে গেছে আমাদের কিতাব আসার কারণে। এখন তাদের হিংসা, এই কিতাবকে কেমনে দোষারোপ করা যায়। মুসা নবীর ধর্ম ব্যান্ড হয়ে গেছে আমার নবী আসার কারণে, এই জন্য তাদের কি হিংসা, যে মুহাম্মদের নাম কেমনে ডিলিট করা যায়। তারা এখন সুকৌশলে মাদ্রাসা দিয়ে, মসজিদ দিয়ে কিছু দালাল ফিডিং করছে। দালালরা বলে কলমাতে আল্লাহর নামের সাথে নবীর নাম দরকার নাই। আরো জোরে কর নাউজুবিল্লাহ। অথচ আমার আল্লাহ কি বললেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, কার বাণী? আল্লাহ। ওয়ারাফা'না লাকা যিকরাক, নবী গো আপনার জিকির আমি অনেক উপরে তুলেছি। সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহর জিকির, আল্লাহ কো যিকরাক, নবীর জিকির, নবীর জিকির অনেক উপরে। কত উপরে? এই আয়াতের তাফসীর বললে পাবেন ইমাম জালাউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালান শরীফের মধ্যে ব্যাখ্যা করেছেন, বিআন তাযকুরা মা যিকরি ফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল খুতবাতে ওয়া তাশাহুদে ওয়া গায়রিহা। নবীজি গো, পৃথিবীর মানুষ আপনার নামকে ডিলিট করতে পারবে না। আমি আগেই ফিটিং দিয়ে দিছি কোন জায়গায়, বিয়ান তাযকুরা মা যিকরি, পৃথিবীর মানুষ যেন আমার জিকিরের সাথে আপনার জিকির চালাইয়া যায়। বলে কোন জায়গায়? ফিল আজানে, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। ওয়াল ইকামতে, ইকামতের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। ওয়া তাশাহুদে, নামাজের মধ্যে যখন তাশাহুদ পড়বেন আল্লাহর ইবাদতের সাথে আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে নবীর সালাম আছে। ওয়াল খুতবাতে, যখন জুমার দিনে খুতবা দিবে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে। ওয়া গায়রিহা, আল্লাহকে পাওয়ার জন্য যত রকমের ইবাদত থাকবে সমস্ত ইবাদতে আল্লাহর নামের সাথে নবীর মহব্বত, নবীর নাম থাকতে হবে, তাইলে ওই ইবাদত কবুল হবে। যদি নবীর নাম না থাকে ওইটা কবুল হবে না। ঘোষণা কার? অনেক জায়গা দেখবেন পোস্টারে লেখা আছে বাংলাদেশ জিন্দাবাদ, দিন ইসলাম জিন্দাবাদ, এরপর আর কিছু নাই, নারায়ে রিসালাত লেখে নাই। বাইরে এই পোস্টারের মধ্যে হুজুরের নাম জায়গা পাইল, আমার নাম জায়গায় পড়লো, আমার মতো গুনাহগার দুর্নীতি নেই। মাঝে মাঝে মাইগুলার নামও উঠে, কথা কয় না, উঠে না, উঠে না। হ্যাঁ, এই সামনে তো ইমাম মাইক সাউন্ড ভালো হচ্ছে, পালগিরি সেরাজ মেম্বার মার্কেট, ইমাম মাইক সাউন্ড সিস্টেম, ইট ইজ গুড সাউন্ড। আল্লাহ কবুল করুক, আমিন কর। এই মাইগুলার নাম উঠে, এলাকায় এমন লোক আছে যে নামাজও পড়ে না, হয়তো এলাকার খেদমত করে এই হিসাবেও নাম দেয়, আছে কিনা কর? তো এত মানুষের নাম পোস্টারে জায়গা হলো, আল্লাহর নাম জায়গা হলো। যেই নবীর কারণে আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করলেন, সেই নবীর নামটা পোস্টারে জায়গা হলো না। ভাই, তোমার হাতের মধ্যে কে চাপা দিয়া ধরলো? তুমি কার টাকা খাইলা? কার টাকা খাইলা তুমি? বলেন, এরকম দালাল সমাজে আছে কিনা? বলেন।
কখনো এই আবুল হাশেম সামিয়াজি ফাও কথা, ডরান্না কথা, বয়ের কথা, যেদিকের বৃষ্টি হেদিকের সাথে এমন কথা আমি বলি না। আমার একটা অভ্যাস নাই, যেটা কথা এটা বলতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? যেটা সত্য কথা এটা বলতে হবে। আপনারা বলেন আমার নবীকে আল্লাহ পাক রিসালাত দিয়া পাঠায় নাই? আল্লাহ তো নিজেই বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখানেও হরফে মোসাব্বা বিল ফিল আছে, লামে তাকিদ আছে, এরপরে হাতে সৌ দেয় না। তার চোখের মধ্যে বেদের বেরামত হচ্ছে। কিসে বেরামত হচ্ছে? আমাদের আমার আসলে একটা বেদের বেরাম। মনে রাখবেন সব বেরামের ওষুধ আছে, বেদের বেরামের কোনো ওষুধ। আল্লাহ বলে ইয়াসিন, হে আমার বন্ধু ইয়াসিন, ওয়াল কোরআনিল হাকিম, এই কোরআনুল হাকিমের কসম দিয়ে আল্লাহ বলে ইন্নাকা, নিশ্চয়ই আপনি, লামিনাল মুরসালিন, রিসালাত ওয়ালা রাসূলদের অন্যতম একজন আপনি। আপনার রিসালাত আছে, নবীর রিসালাত আছে কিনা বলেন না? যার রিসালাত আছে তিনি রাসূল, যাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছে তিনি কি রাসূল। দেখেন ওনার রাসূল রিসালাত মানতে আপনার আপত্তি, বোঝা গেল আপনি সেই ইহুদিদের দালাল। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ালাদ-দাল্লিন। আমি কোথা থেকে গেছি খেয়াল আছে নি? ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ ইহুদিদের পথে চালাইও না, এদের দালাল খ্রিস্টানদের পথে চালাইও না। আল্লাহ আমাদের দালাল মুক্ত সমাজ দান করো। জোরে জোরে বলেন আমিন। আপনাদের সমাজে দালাল আসেনিও? দালালে কি কয় জানেন? ইসালা সব মাহফিল জায়েজ নাই। ইসালা সব মানে 7 দিন না 2 বছর লিশে খাওয়া না, এটা জায়েজ নাই। তো ছেলে কি বলে, আমার একটা বাস্তব অভিজ্ঞতা, হাজীগঞ্জে একটা প্রোগ্রাম অনেক বড়, ছেলের মা মারা গেছে। বলে হুজুর একটু আমি কিছু টাকা পয়সা জোগাইছি, তো আমরা যখন জায়েজ না টাকাটা কিনতাম 2 লাখ টাকা, টাকাটা আমার মাদ্রাসা দিয়ে দাও। কই দিত? কথা কন না। আচ্ছা, যেই খাতে মা বাবার দোয়ার জন্যই তো সে এটা আয়োজনটা করছে, না খাওয়াইয়া মাদ্রাসাত দিব, তো মাদ্রাসাত নিয়ে তোর টাকা কিনবি, খাইতি না? কিতা করবি, খাবি না? কত বড় দালাল! মনে রাখবেন যেই খাতের টাকা সেই খাতে খরচ করা, এটা হলো ইমানদারের দায়িত্ব। কথা কন ঠিক কিনা? মাহফিলের টাকা মাহফিলে পাবে, মসজিদের টাকা মসজিদ পাবে, মাদ্রাসার টাকা মাদ্রাসা পাবে, যাকাত যে পাওয়ার সেই যাকাতের অংশ পাবে। কথা বলেন, আপনারা কথা বলেন ঠিক কিনা বলেন। এবার আপনারা জবান খুলে বলতে হবে, এবার আপনারা জবান খুলে বলতে হবে, আওয়াজ দিয়ে বলতে হবে, 4 দিন না 40 ইসারা সওয়াব মাহফিল, বাৎসরিক স্মরণ সভা, এগুলো করা যায় কি যায় না? যে বলবে এই মাহফিল করা যায় না, বুঝবেন সে আমাদের দলের লোক নয়, রিসালাতের লোক সে নয়, সে হলো ওই গায়রিল মাগদুবে, আল্লাহর গজব পড়ে গেল। কার গজব? গায়রিল মাগদুবে আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। নাউজুবিল্লাহ কর। দালাল যারা, এই দালাল শব্দের তাফসীর হুজুরে পড়াইছে সারা জীবন। নুরুল আনোয়ার কিতাবের মধ্যে দালাল দালাল কারা কারা এখানে ভাঙ্গা ভাঙ্গা বলে দিছে। কাল খারিজি ওয়াশ শিয়া ওয়ার রাফিজি ওয়াল মুতাজিলা, লাস্টে বলছে ওয়াকাল ওহাবি। এটা স্পষ্ট করে দিছে, এটা হুজুরে পাইছেন না? ওয়াকাল ওহাবি, ওহাবিরাও দালাল। আর এইটা নিয়ে আমাদের দেশে বর্তমানে নিজেকে খুব বড় করে দাবি করে আমি ওহাবি, নিজেরে খুব গর্ববোধ মনে করে। কেমনে? ও আল্লাহর নাম না ওহাব আছে, কি কত নম্বর সিটিং রে! এটা তো আমনে করে বুঝায় আল্লাহর নাম ওহাব আছে, এটা কি হুজুরে বুঝাইতে পারবো? আল্লাহর নাম ওহাব আছে এই জন্য তো ওহাবি। আল্লাহর নাম কি রহমান না? তো তুমি রহমানই কও, রহিমি কও, হান্নানি কও, জব্বারি কও, সত্তারি কও, তুমি ওহাবি কও কি লেগা? ও বুঝছি, তোমার ইডিন বগলের নিচে কি আছে? এইটা আছে। এই ওহাব সেই ওহাব নয়। কোথায় নবী সুলেমান সুলেমানি তক্তা উড়ে আর ফালগিনি সুলেমান দোয়ানে গেছে বিড়ি খায়? বলেন ওই সুলেমান এই সুলেমান কি এক? কোথায় আল্লাহর নাম ওহাব আর কোথায় এই ওহাব? আমার নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা বারিক ফি ইয়ামিনা ওয়া ফি শামিনা। ও আল্লাহ, তুমি আমাদের ইয়ামিন দেশে বরকত দাও, শাম দেশে বরকত দাও। সুবহানাল্লাহ। নবীর দোয়া কবুল হয় কি হয় না? এই জন্য ইয়ামিন দেশে আর শাম দেশে আল্লাহর ওলি বেশি।
এই যে আমাদের দেশে শাহজালাল ইয়ামানি 360 জন ওলি আল্লাহ নিয়ে ইয়ামিন দেশ থেকে আসছে, মারহাবা বলবেন না? আপনারা কাবাগরের কাছে কেউ গেছেন, কাবাগর দর্শন কেউ থাকলে কষ্ট করে হাত তোলেন, মারহাবা। আর কষ্ট দিব না, হাত নামান। কাবাগরে একটা কোনার আছে, কোনার নামটা রুকনে ইয়ামিন, রুকনু এ হাজরে আসাদ পাথরের আগে যেটা রুকনে ইয়ামিনটা দেখবেন একটু খোলা রাখছে, মানুষের সোয় ধরে সুমাটুমা দেয় দিয়ে আবার এখান থেকে দোয়া পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়াদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজ ইয়া গাফফার ইয়া রাব্বাল আলামিন। এতটুকু পড়তে পড়তে আবার হাজরে আসাদ পাথরের কাছে চুমু খায়। তে রুকনে ইয়ামিন, ইয়ামিন দেশের জন্য দোয়া করছে, কতভাবে আল্লাহ কবুল করছে। একটা কাবা শরীফের নাম রাখছে তাদের দেশের নামে, রুকনে ইয়ামিন। সুবহানাল্লাহ বলেন না? তো দোয়া করছে কে? নবী। ক্বালু ফি নাজদিনা, নজদের লোকজন সাহাবীরা বলে, হুজুর আমগো নজদের জন্য একটু দোয়া করেন। আমার নবীজি দোয়া করলেন না। দোয়ার পরে জিজ্ঞাসা, হুজুর আমগো দোষটা কি? আপনি ইয়ামিনের জন্য দোয়া করলেন, শাম দেশের জন্য দোয়া করলেন। আমার নবীজি বলে, আমি কি এমন জায়গার জন্য দোয়া করব যেখান থেকে শয়তানের শিং বাইর হবে? কথা বুঝেন নাই মনে হয়? এটা মেশকাতুল মাসাবি হুজুরে আরাজীবন পড়ায়, যেখান থেকে শয়তানের কি বাইরিব? শিং। এখান থেকে দোয়া করব সেখান থেকে আমার ধর্মকে ধ্বংস করে দিবে, ভণ্ড নবুয়তের দাবিদার আসবে। ঠিকই, বেশি বছর হয় নাই, গত 130-35 বছর আগে মোহাম্মদ নামক এক ছেলে জন্ম হয়েছে। তার বাপের নাম আব্দুল ওহাব। কি নাম? আরবিরা নাম লেখে কেমনে? জয়নব ইবনে রাফিয়া, জয়নব বিনতে রাফিয়া, জয়নাল ইবনে রফিক। মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব, মোহাম্মদ ইবনে, বাড়ি নজদ, এজন্য লাগাইছে নজদি। যেমন আমরা হইলাম বাঙালি, পাকিস্তানি, হিন্দুস্তানি, ওরা কি নজদি। তো মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি। সে কিতাবুত তাওহীদ লেখছে, সে কিতাবের মধ্যে লেখছে সে শেষ নবী, এবং সে বলছে যে আমার লাঠি আমাকে সাপোর্ট দেয়, আমাকে হাঁটতে সহযোগিতা করে। মুহাম্মদ নবী তার উম্মতকে এতটুকু সহযোগিতা করতে পারবে না। এভাবে ঈমান বিধ্বংসী অসংখ্য কথা তার নেতৃত্বে সৌদি আরবের সমস্ত নবী রাসূলদের মাজারগুলো ভেঙে ফেলা হয়েছে। আজ দেখেন আপনি, সৌদি আরব মাজার নাই, কিন্তু ইয়ামিনে মাজার আছে, শাম দেশে মাজার আছে, মিশরে আছে, সিরিয়ায় আছে, কুয়েতে আছে, ইরাকে আছে, ইরানে আছে, বাংলাদেশে আছে। শুধুমাত্র সৌদি আরব নাই, কারণ এই আব্দুল ওহাব নজদির অনুসারীরা এগুলা ভেঙে দিচ্ছে। এখন গর্ব করে দাবি করে আমি ওহাবি। আর তুই কোন ওহাবি? তুই আল্লাহর নাম ওহাব, ওহাবি না তো, তুই তো আব্দুল ওহাব নজদির অনুসারী ওহাবি। কথা বলেন ঠিক কিনা? আর আমরা কার অনুসারী? আমরা হলাম সুন্নি মুসলমান। সিল্লিয়া কন মারহাবা। আমাকে অনেকে বলে, হুজুর কথাবার্তা সাবধানে কইন, যোগ বালা না। মনে রাখেন, যোগ বালা না, এই কথা বলা কবিরা গুনাহ। কোনো যোগকে গালি দেওয়া যায় না। মানুষ ভালো মন্দ হতে পারে, যোগ কোনো খারাপ না, কোনো যোগকে গালি দেওয়া সময় কার? আমরা সময় ভালো না কোন কি লিখে? আল্লাহর সময় ভালো লাগে না আমার কাছে। আমনে আর আমি ভালো না, সময় ঠিকই আছে। কথা কন ঠিক কি না? সাবধানে কথাবার্তা কইয়েন, যোগ বালা না। এই কথা অনেকে বলে। আপনি বলেন তো, ইমানদার কি কখনো হক কথা গোপন করতে পারে? এই সবাই জেনে করে পারে, পারে হেতে না গোপন করছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম। আবার নিজের নিজে গর্ব করে, ইন্নামা নাহানু মুস্তাহজিউন। আমগো দেশে অনেকজন গর্ব করে কয় আমি ওয়াহাবি। সিটিং বাড়াছে, তুই ওয়াহাবি। আল্লাহর নামের ওয়াহাব, হে ওয়াহাবি তুই না, তুই তো হইলে আব্দুল ওয়াহাব নজদি অনুসারী ওয়াহাবি। যেটা 7 দিনের দোয়া মানে না, ইশারা সব মানে না, মাহফিল মানে না। কথা কন ঠিক কিনা? ফির মানে না। ফির দ্বারাকে সে মানুষকে নাজায়েজ বলে, মানুষকে ফিরের কাছ থেকে দূরে সরায়। সে আল্লাহর নামের সাথে নবীর নাম সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওহাবি না সুন্নি? আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি সুন্নি মুসলমান। আপনি পারবেন না? পারবেন। তো যেই কথাগুলো বললাম বাজান, একটু একটু করে মনে করবেন। আল্লাহ যেন আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের সত্যিকার হক্কানি পীর মাশায়েখের সাথে থাকার তৌফিক দেন। জোরে আমিন বলেন।